ওকে, সো স্ট্যান্ডার্ড কন্ডিশন, এই যে দেখো এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশন গুলো লেখা আছে, যেগুলো বলতেছিলাম লাস্ট ক্লাসে। 101 kilopascal, 298 Kelvin টেম্পারেচার, আরো কিছু আসবে, এগুলো পরে বলবো। ভ্যারাইটি অফ এনথালপি চেঞ্জ, আমরা ফরমেশন জানি, কম্বাশন জানি। হোয়াট ইজ নিউট্রালাইজেশন? এটা একটু ডিফিকাল্ট আছে না? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ, এটা বলো। Enthalpy change of neutralization reaction. হ্যাঁ বলো, এটা কে পারবা? Enthalpy change of neutralization reaction under standard conditions. নো নো নো, এটা বললে হবে না। গোল্লা বাবা একটা বড় দেখো। Nazifa, what is enthalpy change of neutralization? Sir, I forgot this one. Start karo. So the enthalpy change when 1 mole of water is formed by the reaction of an acid and an alkali under standard conditions. When it 1 is mole of water when from 1 mole of water is formed from an acid-base reaction, or from when an acid and alkali reacts together, right? Under standard condition, তো বলাই লাগবে সবগুলাতে. So that is how it goes. Standard enthalpy change of formation, combustion, right? Neutralization. It is the enthalpy change when 1 mole of water is formed by the reaction of an acid and alkali under standard condition. That's how it goes. Shahir, এখানে এখন কেন? কে বলছে? এইটা তো আজকে তো A levels এর ক্লাস সব। সানডে, টিউসডে, থার্সডে ওর 3টা থেকে ক্লাস ছিল। ঠিক আছে, সানডে, টিউসডে, থার্সডে। হ্যাঁ, রাইট। ওকে, তাহলে নিউট্রালাইজেশন আমরা পারি। লাস্ট, অ্যাটমাইজেশন, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন কি হতে পারে? ডেফিনেশনটা স্টার্ট করো। অ্যাটমাইজেশন মানে অ্যাটম ফর্মের কথা বলতেছে, তাই না? অ্যাটমাইজেশন মানে অ্যাটম, ফর্মেশন অফ অ্যাটম, রাইট? আচ্ছা, ডেফিনেশনটা কি হতে পারে? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ Where one Sir, mole when of 1 mole of substance is broken gaseous down to enthalpy produce change gaseous atom. when 1 mole of gaseous atoms is formed. 1 mole of atom is formed, মানে gaseous atom মানেই তো gaseous, কারণ atom তো সলিড হইতে পারবে না। atom যদি ফর্ম করতে হয় সব বন্ড ভাঙাও একা থাকতে হবে, রাইট? 1 mole of gaseous atom ওরা বলতে চাইতেছে, আমরা লিখি gaseous atom is formed from its element, কিন্তু হ্যাঁ, element under standard condition. শেষ? কঠিন নাকি? কিভাবে লিখবো এটা? এখানে লিখি, কয়েকটা एग्जांपल দেই। ধরো হচ্ছে সোডিয়াম, 1 mole of sodium solid, তাহলে ফরমেশন কি? It is the enthalpy change when 1 mole of gaseous atom, তাহলে 1 mole of gaseous sodium atom ফর্ম হলো, বুঝছে? That is it. 1 mole of sodium solid, 1 mole of sodium gas, that is it. এটা কি লিখবো আমরা? ডেল্টা H অ্যাটমাইজেশন। এটা কি জাহরা বলো তো, এটা কি পজিটিভ না নেগেটিভ ভ্যালু? ডেল্টা H অ্যাটমাইজেশন 0 হবে না? হ্যাঁ হ্যাঁ, 0। So is enthalpy change of elements to 0 হয়। এনথালপি চেঞ্জ অফ এলিমেন্ট বলি নাই তো আমরা, এটা ওটা এনথালপি চেঞ্জ অফ এলিমেন্ট না, ওটা হচ্ছে ফরমেশন অফ এলিমেন্ট। এলিমেন্টের ফরমেশন, এলিমেন্টের হাইড্রোজেন গ্যাস কোথেকে ফর্ম হবে? হাইড্রোজেন গ্যাস থেকেই। 1 mole of hydrogen gas থেকে 1 mole of hydrogen gas ফর্ম হবে। It's basically no change. That's why enthalpy change of formation is 0. বাট এখানে কি হইতাছে তুমি বলো তো? লেফট সাইড অফ দ্য রিঅ্যাকশন কি আছে? আমার কোয়েশ্চেনের অ্যানসার দাও। আমি কি বলছি? না, আমি যেটা জিজ্ঞেস করছি এটা হচ্ছে লেফট সাইডে কি আছে? সোডিয়াম সলিড, এটা কি জিনিস? মেটাল, জায়ান্ট মেটাল। গুড পারফরম্যান্স। হ্যাঁ, জায়ান্ট মেটাল, রাইট?
তাহলে জায়ান্ট মেটালে কি আছে, অ্যাটম গুলো ডিলোকালাইজড ইলেকট্রনের সাথে বন্ডেড না, তাহলে এই ডিলোকালাইজড ইলেকট্রনের বন্ডের ডিলোকালাইজড ইলেকট্রনের সাথে যে পজিটিভলি চার্জ মেটাল আয়ন যে বন্ডিং, এই বন্ডিং গুলা ভাঙা ভাঙা আমি সোডিয়াম অ্যাটম গুলাকে আলাদা করলাম না, এই যে সোডিয়াম গ্যাস, সোডিয়াম 1 মোল অফ সোডিয়াম গ্যাস ফর্মেশন করে কি সোডিয়াম অ্যাটম গুলো আকাশে বাতাসে ঘুরে বেড়াইছে, এখন there is no bonding, মানে নো, তার মানে বন্ড ব্রেক হইছে, তার মানে আমরা বন্ড ব্রেক করতেছি, বন্ড ব্রেকিং, that's a positive sir, ব্রেকিং বন্ড নিডস এনার্জি, রাইট? positive thing. বন্ড ভাঙতে কি লাগবে, এনার্জি দেওয়া লাগবে, রাইট? Delta H atomization is always positive, always positive. Say for example, hydrogen gas will form 2 moles of hydrogen atom, delta H atomization, কিন্তু by definition কি আছে, 1 mole of gaseous atom is formed, তাহলে এখানে 2 হাইড্রোজেন লিখতে পারবো, পারবো না তো, যদি 2 লিখি তাহলে তো delta H atomization কে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে এটা half H2 গ্যাস, তাহলে half H2 gas is forming H gas, এটা delta H atomization কি জিনিস, পজিটিভ অর নেগেটিভ, কেন 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 পজিটিভ, এক্সপ্লেইন করো আমাকে, গ্যাস তো বন্ড গ্যাস ব্রেক হচ্ছে স্যার, H2 বন্ড ব্রেক হচ্ছে, কি কোন ভাঙলো, হাইড্রোজেন বন্ড স্যার, হাইড্রোজেন বন্ড, না স্যার কোভ্যালেন্ট বন্ড, স্যার এই যে ইন্টারনাল, একটা হাইড্রোজেনের অ্যাটমের সাথে কোভ্যালেন্টলি বন্ডেড ছিল, ওইটা ভাঙা আমি হাইড্রোজেন অ্যাটম গুলোকে সেপারেট, তাহলে ব্রেকিং বন্ড নিডস এনার্জি পজিটিভ, আমার কথা কি বুঝা যায়? আর সব সময় কি হবে, অ্যাটমটা ফর্ম করবে কোথা থেকে, ওর এলিমেন্ট থেকে, আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। ধরো কার্বন, গ্রাফাইট সলিড, এটা কি হবে, কার্বন গ্যাস, তার মানে এই গ্রাফাইটের মধ্যে যে কার্বন গুলা কোভ্যালেন্টলি বন্ডেড ছিল সবগুলোকে ভাঙা 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 বানাইছি, হ্যাঁ? নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটাই তো N2, তাই না? N2 থেকে কি বানাইছি, N বানাইতে হবে, তাহলে হাফ N2 লাগবে, তাহলে যে ট্রিপল বন্ড ভাঙা লাগবে, তাহলে এটার ডেল্টা H অ্যাটমাইজেশন কি হবে, অনেক বেশি হবে না? বেসিক্যালি এই যে যেগুলো আমরা লিখতেছি অ্যাটমাইজেশন, ডেল্টা H অ্যাটমাইজেশন, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, কোথায়, ও লেভেলসে মনে আছে যে একটা টেবিল ছিল, ওই টেবিলটা দেখে দেখে আমরা CH বন্ড, CBr বন্ড, CCl বন্ড, II বন্ড, এগুলা বন্ড এনথালপি ক্যালকুলেট করতাম, ওই টেবিলটা আসলে কিসের টেবিল, এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশনের টেবিল, কথাই বোঝা যায়, কিলোজুল পার মোল দেয়া ছিল না, পজিটিভ ভ্যালু সব, এটা এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশনের টেবিল ছিল, ক্লিয়ার? স্পেশালি যেখানে অ্যাটমস আর ইনভলভ, কিছু তো ছিল CH বন্ড, ওইটা বেসিক্যালি বন্ড এনথালপি অফ specific carbon hydrogen bond. But when we are discussing atomization, enthalpy change of atomization, it is enthalpy change when 1 mole of gaseous atom is formed from its element under standard condition. Is it clear? Any question online? না স্যার বুঝতে পেরেছি। লিখছো definition? Okay. Measuring enthalpy change, এটা তো পড়ে ফেলছো ও লেভেলসে, বলা লাগবে না? এই যে এই জিনিসটা পলিস্টাইরিন কাপের মধ্যে নিয়ে আমরা কি করি, এই যে একটা রিঅ্যাকশন মিক্সচার, সে ফর এক্সাম্পল একটা মেটাল ম্যাগনেসিয়াম এন্ড সালফিউরিক অ্যাসিড ইজ রিঅ্যাক্টিং টুগেদার টু ফর্ম ম্যাগনেসিয়াম সালফেট এন্ড হাইড্রোজেন গ্যাস, খেয়াল করো ভালো করে, ঠিক আছে? এই রিঅ্যাকশনের ডেল্টা H মেজার করতে চাই আমরা, এটাই তো কাজ। তাহলে ম্যাগনেসিয়াম মেটাল নিলাম, সালফিউরিক অ্যাসিড ঢাললাম, সে 50 cm³ সালফিউরিক অ্যাসিড ঢাললাম, ঢালার আগে সালফিউরিক অ্যাসিড ঢালার আগে সালফিউরিক অ্যাসিডের, বা আগে সালফিউরিক অ্যাসিড নিলাম পরে ম্যাগনেসিয়াম মেটাল দিলাম, একই কথা। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ইনিশিয়াল টেম্পারেচার তো এখানে দেয়া থাকবে, ধরো এটা রুম টেম্পারেচারের সমান হবে 25 ডিগ্রি সেই, বাট ম্যাগনেসিয়াম দেওয়ার পর কি টেম্পারেচার অনেক বেড়ে যাবে না, বিকজ ইট ইজ এ স্ট্রং এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে আমার ইনিশিয়াল টেম্পারেচার থেকে ফাইনাল টেম্পারেচার যদি আমি বাদ দেই তাহলে কি পাবো, ডেল্টা T, তাই না? ডেল্টা মানে চেঞ্জ, টি মানে টেম্পারেচার, ফাইন। ডেল্টা T পাইলাম, ম্যাগনেসিয়ামের ধরো আমি ম্যাস ছিল সে 0.15 গ্রাম, সালফিউরিক অ্যাসিড নিছি 50 cm³, 50 cm³ মানে কত, 50 গ্রাম, বিকজ ডাইলিউট সলিউশন, সালফিউরিক অ্যাসিডের ডাইলিউট সলিউশনের ডেন্সিটি কত, 1 gram/cm³, তাহলে 50 cm³ = 50 গ্রাম। তো এগুলো সব আমরা ও লেভেলসে পড়ছি।
তাহলে কি দিয়ে আমরা এটা করছি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডেফিনেশন খেয়াল আছে? মেমোরাইজ, আবার মেমোরাইজ। হ্যাঁ, ডেফিনেশন যদি খেয়াল না থাকে, এই যে ধরো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ 4.18 জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিভাবে ডেফিনেশনটা তুমি মনে রাখবা? ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে 4.18 জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মানে কি? হ্যাঁ, এটা দেয়া থাকে না, ডেটা বুকলেটে দেয়া থাকে, রাইট? ডেটা বুকলেটে এটা দেয়াই থাকবে। আচ্ছা, এটা মানে কি কথাটা? এটা হচ্ছে 1 গ্রাম ওয়াটার যদি তুমি নাও, খেয়াল করো কথাটা, কিভাবে মনে রাখবা, নাহলে কিন্তু মনে থাকবে না, ডেফিনেশনটা হারায় যাবে। 1 গ্রাম ওয়াটারের 1 গ্রাম ওয়াটার নিলা একটা বিকারে বা যে কোনো কিছুতে, এইটার টেম্পারেচারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করবা, মানে সে এটা 30 ডিগ্রি আছে, এটাকে 31 ডিগ্রিতে কনভার্ট করবা। এটা করতে তোমার 4.18 জুল এনার্জি লাগবে, দেয়া লাগবে। হিট কতটুকু দেয়া লাগবে? 4.18 জুল। কি করতে? 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে। কথাটা বোঝা যায়? ধরো এই যে এই পেনটা, এই পেনের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত? এই পেন থেকে যদি আমি 1 গ্রাম স্যাম্পল নেই, 1 গ্রাম স্যাম্পল নিয়ে এইটার টেম্পারেচারকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে চাই, তাহলে এটার মধ্যে যতটুকু হিট দেওয়া লাগবে, এটা হচ্ছে এই পেনটার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই পার্টিকুলার স্পেসিফিক ম্যাটারটা বা এলিমেন্টটা। বোঝা যায় কথাটা? তাহলে পলিস্টাইরিন কাপের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত হবে? অনেক বেশি হবে না? ধরো 500 জুল এরকম লাগবে, কারণ পলিস্টাইরিন কাপ তো ইনসুলেটেড, সহজেও হিট নিবে না। তুমি পলিস্টাইরিন কাপ 1 গ্রামের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে চাও, তাহলে যতটুকু হিট দেয়া লাগবে বা এনার্জি তোমাকে খরচ করা লাগবে, ওইটা হচ্ছে পলিস্টাইরিন কাপের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত? তোমার এখান থেকে আমি 1 গ্রাম মাংস নিয়ে নিলাম, কতটুকু? 1 গ্রাম, কারণ ইউনিটটা তো এরকম, জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 1 গ্রাম স্যাম্পল নিয়ে ওইটার টেম্পারেচারটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে কতটুকু জুল এনার্জি লাগে, দ্যাট ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি ফর এনি সাবস্টেন্স। বোঝা যায়? এটা যদি বোঝা যায় তাহলে ডেফিনেশনটা লিখতে পারবা, ইভেন মুখস্থ না থাকলে ভুলে গেলেও লিখতে পারবা, যদি এটা তুমি ভালো করে বুঝো, কারণ এটা তোমার ডেটা বুকলেটে এই ভ্যালুটা দেয়া থাকে। ওয়াটারের স্পেসিফিক ক্যাপাসিটি, যদি ওয়াটারের স্পেসিফিক ক্যাপাসিটি জানো, তাহলে দুনিয়ার সবকিছুর স্পেসিফিক ক্যাপাসিটি জানবা। ধরো আয়রনের স্পেসিফিক ক্যাপাসিটি কত? 1 গ্রাম আয়রনের টেম্পারেচারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করতে যতটুকু এনার্জি দেয়া লাগবে বা হিট দেয়া লাগবে, দ্যাট ইজ দ্য স্পেসিফিক ক্যাপাসিটি অফ আয়রন মেটাল। গোল্ডের সেম, সবগুলো বাই করতে হবে। আমার কথা কি বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. অলমোস্ট 10 বার বলছি, Yes, তাই না? কেন? কারণ 2 মার্ক যাতে লুজ না করো। এই যে দেখো, এইটাই বলছে। আরেকবার বলি লাস্ট, কিন্তু মার্কসটা লুজ করো না আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ? আর আমি জানি এটা মার্কস লুজ করবা। স্পেসিফিক ক্যাপাসিটি দেখলেই তোমাদের মাথা ঘুরায়। ডিফাইন স্পেসিফিক ক্যাপাসিটি, যখন এক্সামের হলে দেখো তখন মনে হয় যে একটা লায়ন আসছে, এমনই তোমার কামড়াবে এবং তুমি ভুল করো, পাজলড হয়ে যাও। কিন্তু এখানে পাজলড হওয়ার কিছু নাই। এই যে দেখো, সেম জিনিসটা বলছেন, ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই দেখো 1 gram water temperature 1 degree centigrade. The energy required to raise the temperature of 1 gram of a substance by 1 degree is called the specific capacity of the liquid or anything. শুধু liquid না, anything. হ্যাঁ, ঠিক আছে? Okay, Q equal to mc del T. তাহলে আমরা বলছি density of water is 1 gram per cm cube. The solution has the same specific capacity as water, তার মানে এটা 4.18. তাহলে Q equal to mc del T গেল। প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি এই যে দিবে 50 cm3 of 1 mole per dm3 হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে, 50 cm3 of 1 mole per dm3 সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটারই তো বাইর করতে চাইতেছো, তাই না? এটা কি বাইর করতে চাইতেছো? এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ কত, রাইট অর রং? হোয়াট ইজ দিস? হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস? Neutralization. ডেল্টা এইচ Neutralization. এটা বের করতে চাইতেছি, নেগেটিভ কত, ইটস এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এটা বের করতে চাইতেছি, এই রিঅ্যাকশনের ডেল্টা এইচটা কত, দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন মার্ক, রাইট? কিভাবে বের করব? ওরা বলে দিছে এটা 50 cm3 of 1 mole per dm3, এটাও 50 cm3
of 1 mole per dm cube তাহলে এটা একটা পলিস্টাইরিন কাপের মধ্যে নিলাম 50 plus 50 cm cube আগে নিলাম বা এই দুইটাতে 50 ছিল তো দুইটাকে দুইটা বিকারে রাখলাম ইনিশিয়াল টেম্পারেচার দেখলাম যদি দেখি ইনিশিয়াল টেম্পারেচার সেম তাহলে তো ইনিশিয়াল টেম্পারেচার সেমই আর যদি দেখি ডিফারেন্ট একটা 25 একটা 26 তাহলে আমি এভারেজ করে দুইটার ইনিশিয়াল টেম্পারেচার 25.5 ডিগ্রি লিখলাম এরপর একটার মধ্যে আরেকটা মিক্স করলাম মানে পলিস্টাইরিন কাপে ঢেলা দিলাম ঠিক আছে থার্মোমিটার থেকে টেম্পারেচার রিডিং আসতেছে ওইটা আমাকে বলবে যে কত এই যে দেখো mass of the solution is 100 gram কেন 50 plus 50 total 100 তাহলে O since dilute solution ওর হচ্ছে 1 gram per cm cube is the density তাহলে কি হলো 100 gram বুঝছি specific capacity কত since it's a dilute solution ওয়াটারের সমান আমরা ধরে নিলাম এটাও ওয়াটারের সমান ডেনসিটি ধরে নিয়েছি starting temperature was 21.3 final temperature 27.8 the temperature rise হচ্ছে positive 6.5 degree এটা কিন্তু টেম্পারেচার রাইজ ডেল্টা এইচ বলতেছে ডেল্টা এইচ পজিটিভ মানে এন্ডোথার্মিক টেম্পারেচার রাইজ পজিটিভ মানে কি টেম্পারেচার বাড়ছে টেম্পারেচার বাড়ছে টেম্পারেচার রাইজ আর ডেল্টা এইচ তো সেম না ডেল্টা এইচ হচ্ছে এনথালপি চেঞ্জ বা এনার্জি চেঞ্জ টেম্পারেচার কোথা থেকে আবার এন্ডোথার্মিক এক্সোথার্মিক টেম্পারেচার বাড়ছে এক্সোথার্মিক এন্ডোথার্মিক কেমন হবে টেম্পারেচার রাইজ তো ডেল্টা টি বাড়ছে কমছে ওটা পরের ডিসকাশন বাড়লে তো এটা ডেল্টা এইচ যদি লিখো তাহলে ডেল্টা এইচ তো নেগেটিভ বাড়ছে টেম্পারেচার বাড়ছে ইট ইজ অ্যান ইন্ডিকেশন যে এনার্জি ইজ লস্ট টু দ্য সারাউন্ডিং তার মানে কি ডেল্টা এইচটা নেগেটিভ মানে এক্সোথার্মিক কিন্তু আমি যদি বলি ডেল্টা টিটা কি তুমি ডেল্টা টি তো পজিটিভ কারণ কম থেকে বাড়ছে কনফিউজড হওয়া যাবে না ডেল্টা টি ইজ ডিফারেন্ট ডেল্টা এইচ ইজ ডিফারেন্ট temperature and energy ki same nahi temperature is a measurement of the energy it's a measurement it's measuring you are measuring the energy change okay তাহলে রিলেশনশিপ যদি আমরা দেখি তাহলে কি হলো দুইটারই সেম দেখো কনসেন্ট্রেশন সেম তাহলে 50 cm cube of 1 mole per dm cube এটা মানে 0.05 আসে না নাকি এটাও 0.05 মোল তাহলে মোল রেশিওটা সেম হ্যাঁ তাহলে মোল রেশিওটা যেহেতু সেম কোনো এক্সেস নাই দুইটাই লিমিটিং এজেন্ট তাহলে 0.05 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ গিভিং কত এনার্জি Q equal to mc del T তাড়াতাড়ি করো Q is equal to mc delta T mass কত 100 গ্রাম mass কিসের total volume of the solution inside the polystyrene cup mass মানে কি এখানে এই সবাই বলো সেন্টেন্সটা mass m মানে কি টোটাল ভলিউম অফ দ্য সলিউশন ইনসাইড দ্য পলিস্টাইরিন কাপ এই যে 50 cm কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড 50 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে m টা কি জিনিস থার্মোমিটারটা যে সলিউশনের মধ্যে ডুবানো আছে থার্মোমিটারটা যে সলিউশনে আছে ওই সলিউশনের মাস কত তোমাকে ওইটা জিজ্ঞেস করছে mass is not mass of hydrochloric acid mass is not mass of magnesium or anything else massটা কার থার্মোমিটারটা যেই সলিউশনের টেম্পারেচার মাপবে মেজার করবে ওর মাস তাহলে ও কতটুক 100 গ্রাম স্যার কিছু বুঝতে পারছি না স্ক্রিনে দেখা যাচ্ছে না হ্যালো জি হ্যালো হ্যালো কেডা রিওর মনে হয় নেটওয়ার্ক ইস্যু রিও তুমি ইয়ে করো তুমি তোমার ইন্টারনেট কানেকশন চেঞ্জ করো রিও তো ইয়েতে না রিও কি টার্কিতে তো বাংলাদেশে অনেক ভালো ভালো ইন্টারনেট কানেকশন আছে রিও তুমি ইন্টারনেট কানেকশন চেঞ্জ করো আমি বুঝলাম না তোমার ইন্টারনেট কানেকশন এত পুয়ার হওয়ার মানে কি if it is a broadband connection then আমি তো বাসা দিয়ে ক্লাস নিছি আমার ক্লাস কি আপ ডাউন করে আমার মাত্র 5 mbps এর লাইন only 5 mbps trust me কিন্তু আমি ওই আমার ইন্টারনেট প্রোভাইডারে বলে দিছি যে এই 10 mbps 15 20 mbps যেগুলো বলে সবগুলো স্টুপিড ওরা 20 mbps বলে কিন্তু থাকে না তো
আমার ওটা কনসিস্টেন্টলি 5 Mbps থাকে, বাড়েও না কমেও না। ওটা আমি বলে দিছি যে আমাদের নিচে ওর বিজনেস ছিল আমাদের বিল্ডিং এর নিচে, আমি বলে দিছি যে আমাকে ফিক্সড লাইন দিবা 5 Mbps। আমার এত বড় লাইন দেওয়া দরকার নেই। আমি ক্লাস করি, বাসা আরো 2-1 জন টিপাটিপি করে, মোহাম্মদ টিম খেলে, হোয়াটএভার, সবারটা চলতেছে তো, বাট ড্রপ করে না তো। তাহলে ওরা এটা কি লাইন নেয়? আর তোমার না হলে একদম তুমি জিপির নাও, মডেল নাও, বা ওই যে কানেকশন নাও, হ্যাঁ হোয়াটএভার, বাট এগুলো সলভ করো। তুমি ক্লাস যদি এরকম করে দেখো তাহলে তো তুমি কিছুই বুঝবা না। আচ্ছা, 100 গ্রাম টাইমস 4.18, দেখো জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু ডেল্টা টি, টেম্পারেচার রাইজ কত 6.5 ডিগ্রি। খেয়াল করো, এই শুভ, গ্রাম পার গ্রাম কাটা, ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড কাটা, তাহলে কি আছে, কত 2717, এই লেখাই আছে এত জুল, রাইট? কিলো জুল করতে চাইলে ডিভাইড করো 1000 দিয়ে, হ্যাঁ, তাহলে 2.717 হবে। আচ্ছা, মোল আমি বলছি, অ্যাসিড আর বেজের মোল সেম, তাইলে 0.05 মোল না? কিন্তু আমাদের স্টয়কিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশনে আমাদের মোল রেশিও কত? 1:1। তাহলে ডেল্টা ইজ নিউট্রালাইজেশন মানে কি? 1 মোল অফ ওয়াটার ইজ ফর্ম। এই দেখো, বাই ডেফিনিশন 1 মোল অফ ওয়াটার ফর্ম করার জন্য যেটা ওইটা লিখতে হবে। তাহলে তুমি তো 0.05 মোল নিয়ে কাজ করছো, তাহলে 0.05 মোল যদি 2.717 দেয়, তাহলে 1 মোল কত দিবে? 2. হ্যাঁ, এই ডাবল তো 0.1 মাত্র, ডিভাইডেড বাই 0.05 কত আসে? -54। এই যে, তাহলে আমরা এখন সুন্দর করে এখানে লিখে দিব, সুন্দর করে লিখে দিব -54 কিলোজুল পার মোল। আচ্ছা, 4-5 মার্ক দিয়ে দিবে এটাতে। বুঝছো সবাই অনলাইন? এতক্ষণ ধরে কি বলছেন স্যার কিচ্ছু শুনতে পাইনি, দেখতেও পাইনি। আমার কিছু করার Yes, নেই, sir, বুঝছি। মানে সবাই দেখছে, তুমি দেখো নাই, ইটস ইওর প্রবলেম। তুমি যদি তোমার স্যার। ইন্টারনেট কানেকশন সলভ না করো রিও, তাহলে তুমি এগুলো ক্লাস এগুলো কিছু বুঝবা না। তুমি এগুলো কি ইন্টারনেট স্যার কানেকশন রেকর্ডিং দেখে নিব, রেকর্ডিং যে রেকর্ডিংটা দেখে নিব, আবার দিয়ে দিন। না, তুমি ইন্টারনেট কানেকশন সলভ করো না কেন? তোমার স্যার কি সলভ করবো? 20 Mbps কানেকশন যদি এগুলা করে। তোমার 20 Mbps, ওইটা যে তোমাকে 20 Mbps দিছে ওটা বাটপার। হ্যাঁ স্যার, হ্যাঁ জানি তো স্যার, একবার আরে 20 আমার Mbps বাসায় একবার। এই কোচিং এ তো অনেক ভালো কানেকশন, আমার বাসায় only 5 Mbps এর কানেকশন। তুমি কখনো ড্রপ ডাউন পাইছো? কেউ পায় নাই, কোনো স্টুডেন্ট বলে নাই ড্রপ ডাউন পাইছে। ইটস ইওর কানেকশন, ওয়্যার ইজ প্রবলেম। তুমি কিছু শুনো না, ইটস ইওর প্রবলেম। সবাই ঠিক মতো শুনতেছে, আই নো। আর এখানে কানেকশন তো 10,000 টাকা দিয়ে লাইন নেয়, এটা কোচিং এ যেটা আছে, এটা তো তোমার একদম 50 Mbps এর উপরে থাকে, এটা তো ড্রপ ডাউন করবেই না। তুমি তোমার কানেকশন প্রবলেম সলভ করো, ইটস নট 20 Mbps। স্যার 20 Mbps থাকে, বাট ড্রপ করে অনেক, এটাই সমস্যা। হ্যাঁ, মানে drop একবার করলে 20 লাভ কি? Mbps, একবার 1 Mbps। আরে বাবা, এটা তো আমি জানি, অনেকের আছে জি, 50 স্যার। Mbps উঠা পয়সা থাকে। 50 Mbps উঠা পয়সা থাকলে লাভ কি যদি এটা ড্রপ করে? তোমার বেশি লাগবে না, 3 Mbps কানেকশন লাগবে, যেটা ড্রপ করবে না, এর চেয়ে বেশি লাগবে না। একটা কানেকশন জি, স্যার। জুম স্মুথলি চালানোর জন্য 3 Mbps এর বেশি কানেকশন দরকার নেই, একটা কানেকশন যদি হয়, তুমি যদি একজন চালাও। কিন্তু মেক শিওর এটা ড্রপ করে না, ড্রপ করলে তো লাভ নাই, ড্রপ করলে কি লাভ? আচ্ছা, এরপর যাই, তুমি এটা সলভ করো, তোমার ইন্টারনেট প্রোভাইডার চেঞ্জ করো। অনেকবার বলছি তোমাকে আমি এটা করতে। স্যার ট্রাই তো করছি স্যার, এখানে একটার বেশি দেয় না, এই এক কোম্পানি স্যার, এটা পুরো টেরিটরি হিসেবে মার্ক করা তুমি নাও, জিপি সিম নাও, তুমি সিম দিয়ে চালাও। জিপিসি। হ্যাঁ, জিপিসি, আচ্ছা দেখি। 4G সিম নাও, তাহলে তোমার কানেকশন অনেক ভালো পাবা। বড় একটা প্যাকেজ নাও, 1000 টাকা দিয়ে একটা প্যাকেজ নাও, তাহলেই তো তুমি একদম ফাটাফাটি লাইন পাইতেছো। হ্যাঁ, দিয়ে দেয়। ওকে, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি 6.2, এটা কি সেম জিনিস আগে যেটা করলাম, এখন শুধু কি আছে, এগুলো কিন্তু ও লেভেলস। এরপরও বলতেছি কারণ এগুলো দেয় ওরা প্রচুর। এই যে দেখো, থার্মোমিটার কিসের মধ্যে ঢুকানো? ওয়াটারের মধ্যে না?
এটা কতটুকু? এটা হচ্ছে তোমার এম। এবার এটা কি এম? ধরো 100 cm কিউব যদি হয় 100 গ্রাম। এই যে এটা কি স্পিরিট বার্নার? স্পিরিট বার্নার ভিতরে ফুয়েল আছে। এই ফুয়েলটার মাস বাইর করতে হবে। কেমনে বাইর করবা? ফুয়েলটাকে বার্ন করার আগে একবার মাপবা, ওয়েট মেশিনে মাপছো, বার্ন করার আগে দিলা সবকিছু ফুয়েল সহ মাপছো, লিখে রাখলা, এরপর আবার দিলা ইয়েতে কোথায় বার্ন করলা, করার পর এটাকে নিভায়ের সাথে সাথে আবার ম্যাচ দিলা, বুঝছো? চেঞ্জ আছে না? চেঞ্জটা কি? ফুয়েল যেটা বার্ন হয়ে গেছে, যেটা ফুয়েল বার্ন হয়ে গেছে ওটা তো এভাপোরেট হয়ে চলে গেছে। ওইটা ওই ফুয়েলের এনার্জিটা ইউজ হয়েছে হচ্ছে ওই যে কপার ক্যান, যেটা মেটাল ক্যালোরিমিটার। এবার মেটাল ক্যালোরিমিটার নিছি, পলিস্টাইরিন নিয়ে কিন্তু কেন? কারণ হিটটা তো কনজিউম করা লাগবে। খুব ভালো একটা ক্যালোরিমিটার কন্ডাক্টর দরকার আমার এটার ক্ষেত্রে, ঠিক আছে? কারণ আমি কি ফুয়েল তো এটার ভিতরে নিয়ে করতে পারতেছি না। ওয়াটার আগে যেমন সলিউশনের ভিতরে থার্মোমিটার দিয়ে দিছি, এখন কি ওটা পারতেছি? এখন তো আমি ফুয়েল বার্ন করে দেখা লাগতেছে যে ফুয়েলটা কতটুকু এনার্জি প্রডিউস করে। সো সেম, এই দেখো 100 গ্রাম mass of the spirit burner and propane 1 all at start, মানে before starting and at end, এই যে দুইটা, তাহলে mass of propane 1 all burned বাইর করলা, তাহলে এতটুকু mass তুমি বার্ন করছো, তাহলে এটার জন্য কতটুকু আসছে এটা দেখতে হবে। propane 1 all, হ্যাঁ, এটার আরএফএম থেকে তুমি বাইর করতে পারবে না যে এটা কত মোল? পারবা? এটা আরএফএম থেকে বাইর করতে পারবে না এটা কত মোল? তাহলে এটা ধরো ধরলাম 0.07 মোল, তাহলে 0.07 মোল কতটুকু এনার্জি প্রডিউস করে? তাহলে 1 মোল কতটুকু এনার্জি প্রডিউস করে? তাহলে পার মোল অফ প্রোপেন 1 মোল বার্ন করলে ডেল্টা এইচ কম্বাসন বাইর করে ফেলতে পারবো না? প্রোপেন 1 মোল মানে কি? C3H7OH প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, এই তো রিঅ্যাকশন। এটা ডেল্টা এইচ কম্বাসন বাইর করতে চাইছি। নেগেটিভ ভ্যালু হবে অবশ্যই। কত নেগেটিভ? এই দেখো এটাই করছে। তাহলে 0.21 গ্রাম প্রোপানল যখন বার্ন হয়েছে তখন এত জুল এনার্জি প্রডিউস হয়েছে। সেম জিনিস দেখো, এই যে ওয়াটার টেম্পারেচার এত বাড়ছে, 20.2 ছিল 30.9 হয়েছে, তাই না? কই এই যে ইয়ের কোনটা? এটা 100 into 4.1 into 10.7 হ্যাঁ, দিবে না কেন? এটা ইয়া না, এক্সোথার্মিক না রিঅ্যাকশন, টেম্পারেচার বাড়ছে। আমরা তো আমাদের নেগেটিভ সাইন আমাদের মতো করে ইউজ করবো, আমরা তো ম্যাথমেটিশিয়ান। আমাদের এক্সোথার্মিক এর জন্য নেগেটিভ সাইন ইউজ করবে তো আমরা ইউজ করে দিব, আমরা ম্যাথস পাত্তাই দিব না, তাই না? আমরা এক জায়গা থেকে আয়না বসায় দিব, একটা পজিটিভ সাইন দরকার হচ্ছে পজিটিভ সাইন বসায় দিব। আমরা কি ম্যাথস কে পাত্তা দিব নাকি? এই যে দেখো এখানে পজিটিভ সাইন বসাই দিচ্ছে, হয়েছে বসাই দিচ্ছে, এখানে নেগেটিভ সাইন দরকার হয়েছে বসাই দিচ্ছে। It's a sign only for us. It is not mathematical positive and negative. It's a sign, right? So that you can understand heat produced, right? তাহলে দেখো এই যে নেগেটিভ 111 এত জুল পার মোল। তাহলে পার মোল কিভাবে বুঝলাম? 60 হচ্ছে ওর মোলার মাস প্রোপেন 1 মোলের। তাহলে 1 মোল অফ প্রোপানল হচ্ছে 60 গ্রাম, তাহলে 0.60 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল, তাহলে 0.21 গ্রাম ইজ ইকুয়াল টু হাউ মেনি মোল? তাহলে মোলটা যদি তুমি জানো তাহলে তোমার ওই 0.21 গ্রামের যে মোল এটার জন্য এত জুল প্রডিউস হয়েছে, তাহলে ওইটার জন্য কত জুল প্রডিউস হবে? এগুলো সব একদম এক্স্যাক্টলি এই জিনিসটাই ও লেভেলস আমরা পড়ে আসছি। এই কারণে আমি কিন্তু একদম ডিটেইল এক্সপ্রেশনে যাইতেছি না, বাট অলরেডি এত ডিটেইল দিছি যে 40 মিনিটস কম, ঠিক আছে? কারণ আমার কিছু করার নাই, তোমরা অনেক জি স্যার শিওর। একই সাথে রাখতে চাচ্ছি, এখন যদিও ট্রেনে বলছি বাট কিছু করেনি, বাট আই নিড সিরিয়াস বোর্ডটা তো এখন ওদের টাইমিংটা কখন কেবিস